হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব ইউটিউব চ্যানেল কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে অ্যান্ড ফুলফিলভাবে তৈরি করতে হয়। গাইস, একটা ইউটিউব চ্যানেল বানানো খুবই ইজি। আপনি একটা জিমেল অ্যাকাউন্ট দিলেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এবং ভিডিও আপলোড করলেন, বাট এটা জেনারেলি হয়ে গেল। বাট আপনি যদি প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান, মানে ইউটিউব চ্যানেল তৈরি করতে চান এবং ইনকাম করতে চান এবং ইউটিউব চ্যানেলটাকে ভাইরাল করতে চান, ইউটিউব চ্যানেল একটা কেন তৈরি করা হয়? কিছু ইনকামের আশায়, যাদের জন্য ভিডিও আপলোড করে কিছু ইনকাম হয়। মানে কেউ কেউ অবশ্যই প্রফেশনালি নিয়ে নেছে। সো গ্যাস, আপনি যদি ইউটিউব চ্যানেল আপলোড করতে চান কোনো কিছু ভিডিও এবং সেটা থেকে যদি কোনো কিছু ইনকাম করার আশা করেন, তাহলে আপনাকে কি করতে হবে? চ্যানেলটা পরিপূর্ণ সেটিং ঠিক করতে হবে। কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে আপনি গ্রো করাতে পারবেন, আমার ভিডিওটা যদি ফার্স্ট টু লাস্ট দেখেন, আমি ইনশাল্লাহ আপনাকে শেখাবো কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং সেই ইউটিউব চ্যানেলটা মানুষের কাছে পৌঁছায় দিবেন। গাইস, পৌঁছায় দেওয়া এক কথা, বাট হচ্ছে বাস্তবিকভাবে প্র্যাকটিক্যালি ধরেন যে ইউটিউব চ্যানেলটাকে ভাইরাল করে কিছু ইনকাম করার আছে আরেক কথা। আপনি তৈরি করতেই পারেন যে কোনো কিছু, সেটা কোনো বিষয় না, বাট বিষয়টা হচ্ছে যখন সেটা মানুষকে আকর্ষণ করবে। সো গ্যাস, আমি আজকে আপনাকে ফুললি A to Z দেখাবো যে কীভাবে কোন কোন সেটিং দ্বারা আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে প্রফেশনালি তৈরি করে নিতে পারবেন। গাইস, আমি আপনাকে এমন কিছু টপিক দেখাবো, এমন কিছু সেটিং দেখাবো, যেটা যদি আপনি ঠিকঠাক মতো সেটিংটা পরিপূর্ণ করতে পারেন, তাহলে আমি আশা রাখি আপনার চ্যানেলটা ভাইরাল হবে এবং আপনার ভিডিওগুলো অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে। সো গাইস, চলুন আর কথা না বলে আমরা জেনে নিই কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলটা পরিপূর্ণভাবে তৈরি করতে পারি। ওকে গাইস, চলুন শুরু করে দেখি কীভাবে একটা ইউটিউব চ্যানেল আপনি ফার্স্ট টু লাস্ট ক্রিয়েট করতে পারবেন। এটা আপনি ফোনে বলেন, ল্যাপটপে বলেন বা পিসিতে বলেন, সেম প্রসেস। সো ফার্স্ট আমরা কোথায় যাব? এই যে সাইন ইন, রাইটে যে সাইন ইন অপশনটা আছে সেখানে ক্লিক করবো। সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন সাইন ইন হচ্ছে। আপনি কোন অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন? আপনার ফোনে যদি জিমেল অ্যাকাউন্ট একটা বা দুইটা বা তিনটা থেকে সমস্যা নাই, আর যদি একটা না থেকে একটা তো অবশ্যই থাকবে। সো আমি এটাতে ক্রিয়েট করবো। ওকে, সো পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা যাচাই করতেছি। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, জিমেলের পাসওয়ার্ড। নেক্সট, এটা আপনার ফোনেও সেম প্রসেস, কোনো সমস্যা নেই। নেক্সট করলাম। নেক্সট করার সাথে সাথে আমাদের ইউটিউবে নিয়ে যাওয়া হলো। ওকে গাইস, ইউটিউবে নিয়ে যাওয়ার পর আমরা কি করব? চ্যানেল একটা ক্রিয়েট করব। আমি আপনাকে যেভাবে চ্যানেলটা ক্রিয়েট করে দেখাচ্ছি, এইভাবে ক্রিয়েট করলে আপনার এটা প্রফেশনাল চ্যানেল হয়ে যাবে। পার্সোনাল একটা, সেটা হচ্ছে আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন আর ভিডিওগুলো দেখবেন। বাট আমরা একটা প্রফেশনাল চ্যানেল তৈরি করব, যেটাতে আমরা ভিডিও আপলোড করব এবং ভাইরাল হওয়ার ট্রাই করব। ওকে, সো আমরা কি করব? এই যে দেখেন প্রতীক আছে এ। ওকে, আমরা এতে ক্লিক করলাম। এটা আপনার চ্যানেলের নাম অনুযায়ী থাকবে, সরি জিমেলের নাম অনুযায়ী থাকবে। সো এই যে নিচে দেখেন ফার্স্ট ক্রিয়েট এ চ্যানেল, আমরা যেহেতু চ্যানেল তৈরি করব, সো আমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলাম। ওকে, আপনি চাইলে এখানে আপলোড চ্যানেলের একটা পিক দিতে পারেন, কিন্তু আমরা পরে দেব। আমরা আগে চ্যানেলের নামটা দিই। কী নাম দিবেন? ধরেন যে দিলাম, আপনি আপনার মন মতো একটা নাম দেবেন, কোনো সমস্যা নেই। হ্যান্ডেল, মানে আপনি চ্যানেলটাকে কীভাবে কী নামে খুঁজলে পাবেন, সো একটা দিয়ে দেবেন আপনার যেটা মনে থাকবে আর কি। সো আমি দিলাম, দেখেন এটা খুঁজে পায় না। ওকে, সো এমন একটা দিবেন যেটা যেন খুঁজে পায়। আচ্ছা, এটাও খুঁজে পাচ্ছে না, সমস্যা নাই। আপনি এইভাবে একটা আপনার মন মতো দেবেন। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি, যার কারণে এরকম করতেছি। বাট আপনি আপনার মন মতো, মানে এই দেখেন 12 রকি খান, রাইট ক্লিক দিছে, তার মানে এটা খুঁজে পাইছে। ওকে, সো আমি ক্রিয়েট চ্যানেলে দিলাম, মানে চ্যানেল তৈরি করলাম। আমি আপনাকে A to Z দেখাবো এবং আমি এমন কিছু আপনাকে ইম্পর্টেন্ট টপিক আজকে শেখাবো যেটা দিয়ে আপনি আপনার চ্যানেলকে ভাইরাল করতে পারবেন। সিরিয়াসলি, আমিও নতুন চ্যানেল তৈরি করছি, বাট অন্যান্য চ্যানেলের চেয়ে আমার গ্রোথটা অনেক ভালো। সো এই যে চলে আসলো, দেখেন। এখন কি করব? আমরা কাস্টমাইজ করব। ওকে, এই যে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। তো সরাসরি কোথায় গেলে? ইউটিউব ক্রিয়েটর স্টুডিও। সমস্যা নাই, এটা আপনার ফোনেও সেম প্রসেস, ল্যাপটপেও সেম প্রসেস, পিসিতেও সেম প্রসেস। ওকে, আপনি একখানে তৈরি করলে প্রতিটা জায়গাতেই তৈরি করতে পারবেন। সো আমরা ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে যাচ্ছি। সো গাইস, এই যে আমরা আসলাম ইউটিউব স্টুডিওতে। ওকে, আসার পর এখন আমরা কি করব? আমাদের চ্যানেলটাকে সাজাই নেব। ঠিক আছে,
তো ফার্স্ট টাইম আমরা কোথায় যাব, ব্র্যান্ডিং। এই যে ব্র্যান্ডিংয়ে গেলাম, ব্র্যান্ডিংয়ে কী করব, চ্যানেলের একটা পিকচার দেবো অ্যান্ড চ্যানেলের ব্যানার দিব। ওকে, সো এই যে আপলোড অপশন আছে, আপলোডে ক্লিক করবেন, ক্লিক করে আপনি একটা চ্যানেলের লোগো দিবেন। ঠিক আছে, এই যে আমি এই লোগোটা সিলেক্ট করলাম, পিকচার এটা আপনি কমাই নিতে পারেন, ফোনে পিসিতে সেম প্রসেস, আমি নিলাম এটা, লোগোটা দিয়ে দিলাম। এবার কি করবো, একটা ব্যানার দিব। ওকে, সো আমি একটা ব্যানার সিলেক্ট করে রাখছি, ধরেন এইটা, আমি এই ব্যানারটা দিলাম। ইমেজ মাস্ট বি অ্যাটলিস্ট 1024x576 হতে হবে। ওকে, তো আমি একটা জিনিস আপনাকে শিখিয়ে নিই ফাঁকে, যে ধরেন যে আপনি কিভাবে ইমেজটাকে পরিপূর্ণ করবেন, মানে হচ্ছে 1026 প্লাস হচ্ছে 576 করবেন, 1024 576। ওকে, আপনি এইভাবে যা সহজভাবে করতে পারেন। ওকে, এই দেখেন 1024 আর হচ্ছে 576। ওকে গাইস, এই যে ওকে দিলাম, দেখেন এখন হয়ে গেছে, এখন নেবে। ঠিক আছে, সো এখন আমরা কি করব, আপলোডে যাব, আবার যাওয়ার পরে জাস্ট ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে কি হলো, নিয়ে নিল। ওকে, এখানে দেখেন কি বলছে, এটা টিভিতে দেখাবে, এটা হচ্ছে ডেস্কটপে দেখাবে, আর এইটুকু হচ্ছে মোবাইলে দেখাবে। ওকে, এই যে ভিউয়েবল অন অল ডিভাইসেস, মানে সবখানে এই যে এইটুকু দেখাবে। ওকে, সো আমরা কি করব, ডান দিব। ওকে, ডান দিলাম, তাহলে কি হলো, আমাদের বেসিক কাজটা হলো। কি বেসিক কাজ, সেটা হচ্ছে আমাদের হচ্ছে লোগো হলো প্লাস হচ্ছে ব্যানার হলো। ঠিক আছে, এখন আমরা আরেকটাতে যাব, সেটা হচ্ছে কি, বেসিক ইনফো। বেসিক ইনফোতে হ্যান্ডেল আমরা করবো এটা দিয়া ডিসক্রিপশন। ডিসক্রিপশন হচ্ছে আপনার চ্যানেলটা কিসের ওপর তৈরি করতেছেন আপনি, ধরেন যে আমি টেকের ওপর তৈরি করতেছি বা এডুকেশনের ওপর। ঠিক আছে, দিস চ্যানেল ইজ এ দিস, আপনি লিখতে পারেন দিস চ্যানেল ইজ এ এডুকেশন রিলেটেড। ওকে, আপনি ফুল লিখবেন, সমস্যা নেই, কী কী আপনি শিখাবেন, কীভাবে মানুষের উপকার হবে, এগুলো আপনি লিখে দেবেন। ঠিক আছে, দিস চ্যানেল ইজ এ এডুকেশন রিলেটেড। তারপর আপনি স্বাগতম জানাতে পারেন মানুষকে যে এই চ্যানেলে আসলে আপনি এইগুলো জানতে পারবেন, আমি এইগুলো শিখাই। ঠিক আছে, আপনি আসলে উপকৃত হবেন। সো আপনি এইভাবে লিখে দেবেন ডিসক্রিপশন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে চ্যানেল ইউআরএল, এই লিঙ্কটা যদি আপনি কপি করে পেস্ট করেন তাহলে আপনার চ্যানেলটা চলে আসবে। ঠিক আছে, এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফো হচ্ছে আপনি মোবাইল, আপনার একটা ইমেল নাম্বার দিয়ে দেবেন। ওকে, আমি ধরেন যে দিলাম একটা আর কি, সো আমি একটা ইমেল দিয়ে দিলাম, আপনি আপনার ইমেল দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, আমি জাস্ট একটা দিলাম। ওকে, সব ঠিকঠাক, পাবলিশ। ঠিক আছে, পাবলিশ করলাম, সাপোজ আর কি, পাবলিশ করে দেখাচ্ছি। এখন আমরা যাব মেইন টপিকে। ওকে গ্যাস, আমাদের বেসিকটা হয়ে গেল। সো আমরা লোগো দিলাম, তারপর হচ্ছে ব্যানার দিলাম, বেসিকটা বেসিক সেটিংটা ঠিক করলাম, ব্র্যান্ডিং করলাম। এরপরে আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি চান যে আপনার লোগো এবং ব্যানার আপনি অনলাইন থেকে তৈরি করে নেবেন, তাহলে জাস্ট ক্যানভা, ক্যানভা লিখে সার্চ দিবেন। ক্যানভা, ক্যানভা লিখে সার্চ দেওয়ার পরে যে দেখেন ফ্রি ডিজাইন টুল, প্রেজেন্টেশন, ভিডিও, সোশ্যাল মিডিয়া, ক্যানভা। ওকে, ক্যানভাতে দিলেন, এখানে আপনি বেসিক যেটা আপনার ডিজাইন লাগে, ধরেন যে ব্যানার বা হচ্ছে লোগো, আপনি এটা করতে পারবেন। ঠিক আছে, এটা মোবাইলেও করতে পারবেন, চাইলে ল্যাপটপে বা পিসিতেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে আসলো, দেখেন আসার পর কি করবেন, আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য একটা ব্যানার তৈরি করবেন। ওকে, এই সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলাম। গাইস, সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে চলে আসবে, একটু ওয়েট করেন, দেখেন চলে যাচ্ছে। ওকে, ইন্ট্রোডাকশন, মাঝে মাঝে এটা কী চাই, আপনার হচ্ছে ইমেল দিয়ে আপনাকে ভেরিফাই করবে। ওকে, সমস্যা নেই, আপনি ভেরিফাই করে নেন। এই যে আমরা কী করবো, ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করব। এখানে অসংখ্য ডিজাইন আছে, আপনি চাইলে আপনার মন মতো সাজাই নিতে পারবেন। সেম, কোনো কিছু করা লাগবে না, সব কিছু তৈরি করাই আছে, যা শুধু আপনি চেঞ্জ করবেন। মনে করেন যে আছে রকি, আপনি আপনার নাম দিয়ে নিলেন। ঠিক আছে, সো জাস্ট এইটুকুই শুধু চেঞ্জ। এখানে দেখেন কি করবেন, এই যে প্রেজেন্টেশন, ভিডিও, ইনস্টাগ্রাম পোস্টের জন্য, লোগোর জন্য, ব্রাউজারের জন্য, ব্যানারের জন্য, সব আছে। আপনি কিসের জন্য নেবেন, পোস্টারের জন্য নেবেন, নেন। এই পোস্টারে ক্লিক করলেন, দেখেন চলে আসলো। এই ক্যানভাতে আপনি খুবই সহজভাবে যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারবেন, যা শুধু টেক্সটগুলো এডিট করবেন, ছবিটা এডিট করে দিবেন। ঠিক আছে, ছবিটা এডিট করে দিলে কী হবে, আপনার একটা ভালো ব্যানার এবং লোগো তৈরি হয়ে যাবে। এই দেখেন আমি দেখাচ্ছি, নেটটা একটু ঝামেলা করতেছে, নেটটা একটু স্লো, যার কারণে একটু সমস্যা হচ্ছে। সমস্যা নেই, ধৈর্য ধরে দেখেন, আমি আপনাকে
A to Z শিখাই দেবো, ওকে। এবং অন্যরা যা বলবেন আমি তাই বলবো, কারণ আমি চাই আমাকে দিয়ে যদি আপনার একটু উপকার হয় আমি খুশি, আমার লস নেই, ঠিক আছে। কারণ কাউকে যদি শিখান তাহলে আপনার বুদ্ধি লোপ পাবে না, মানে বুদ্ধি কমবে না, উল্টো বাড়বে। সো এই ধরেন যে আমি এই যে হ্যাপি বার্থডের এই ব্যানারটা নিলাম, ওকে। নেওয়ার পর এই হ্যাপি বার্থডে আছে, ওনার নাম টাম আছে, আপনি চাইলে এখানে আপনার নামে দিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এই যেমন ধরেন যে আই হোপ ইউর ডে হ্যাপি বার্থডে, ঠিক আছে। এই যে তারপর নিচে আছে কি আই হোপ ইউর ডে, আপনি এখানে চাইলে চেঞ্জ করতে পারবেন টাইপ করে, ঠিক আছে। জাস্ট চেঞ্জ করে এই শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে আপনি লিঙ্ক কপি করতে পারেন, অথবা হচ্ছে এই যে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। এই যে ডাউনলোড করলেই ওরা ডাউনলোড হয়ে যাবে। পিএনজি আকারেও নিতে পারেন, এই যে দেওয়া আছে দেখেন, সব কিছু দেওয়া আছে। পিডিএফ আকারে নিতে পারবেন, জেপিজি আকারে নিতে পারবেন, ওকে। আমরা যেহেতু জেনারেলি জেপিজি আকারে ইউজ করি, কারণ হচ্ছে ইউটিউব সবখানে জেপিজি আকারেই দিই। সো জাস্ট এই জেপিজি আকারে দিলেই ডাউনলোড হয়ে যাবে, ওকে। সো আপনি তাহলে কি পাইলেন, ক্যানভাতে হচ্ছে আপনার লোগো পাইলেন, প্লাস হচ্ছে ব্যানার পাইলেন, খুব সহজে এবং সম্পূর্ণ ফ্রিতে, ওকে গাইস, ওকে। তারপর হচ্ছে আমরা আবার চ্যানেলে যাই। সো এখন আমরা কি করবো, এই যে নিচে দেখেন সেটিংয়ে ক্লিক করলাম, ওকে। চ্যানেল তৈরি করা খুব সহজ, এটা সবাই পারে, কিন্তু চ্যানেলটাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে তোলাটা হচ্ছে ইম্পর্টেন্ট, ওকে। সো আমরা এই যে আসার পর কি হচ্ছে জেনারেলে যা আছে তাই $, ওকে। এখন হচ্ছে আমরা কি করব, এই চ্যানেলে যাব, ওকে। চ্যানেলে যাওয়ার পর বেসিক ইনফো হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্ট, এখানে আপনি আপনার কান্ট্রি দিয়ে দেবেন। আমি ধরেন যে বাংলাদেশ দিলাম, বাংলাদেশ দিয়ে দিচ্ছি আমি, এই বাংলাদেশ। এখন কি বলছে কিওয়ার্ডটা কি গাইস, কিওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট। কিওয়ার্ডটা সেটা আপনার কিসের, মানে সেটা সব আপনার চ্যানেলটা মূলত কিসের উপর তৈরি করছেন, টেক রিলেটিভ নাকি এডুকেশন রিলেটিভ নাকি স্পোর্টস রিলেটিভ নাকি হচ্ছে ব্লগের ওপর, ব্লগ রিলেটিভ। ধরেন যে আমি টেক রিলেটিভ দিলাম, ঠিক আছে, বা হচ্ছে এডুকেশন রিলেটিভ দিলাম। এখানে আপনি লিখবেন, লিখে জাস্ট কমা দিবেন, ওই ট্যাগ আকারে নিয়ে নেবেন, ওকে। সো স্পোর্টস আকারে দিলাম, আপনার যা ইচ্ছা, মানে আপনার চ্যানেলটা যে রিলেটিভ আপনি ঠিক সেই রিলেটিভে দেবেন, ওকে। সো এরপর আমরা এটা কিওয়ার্ড দেওয়ার পর আমরা যাবো কোথায়, অ্যাডভান্স সেটিংয়ে, ওকে গাইস। অ্যাডভান্স সেটিংয়ে আসার পর এখানে আমাদের একটা ভেরি ইম্পর্ট্যান্ট আছে, সেটা হচ্ছে যে দেখেন এখানে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিড, আপনি কি আপনার চ্যানেলটা শিশুদের জন্য তৈরি করতে চাচ্ছেন। তো এখানে আমরা কি গাইস দেখেন, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইয়েস set this channel as made for kids, I always upload content that made for kids, মানে আপনি শুধু বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করবেন এবং বাচ্চাদের জন্যই এই চ্যানেলে ভিডিও আপলোড করবেন। তাহলে কি দেবেন, ইয়েস। এই ইয়েসটা যদি আপনি দেন তাহলে কি হবে, শুধু বাচ্চাদের কাছে আপনার চ্যানেলে ভিডিওগুলো পাবলিশড হবে। আর আপনি যদি মনে করেন যে ব্লগ বা হচ্ছে টেক বা হচ্ছে এডুকেশন যে রিলেটিভ বানান না কেন, তাহলে আপনি কি করবেন, নো দিবেন, ওকে। নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, মানে হচ্ছে আমি এই চ্যানেলটা শিশুদের জন্য, এই চ্যানেলের ভিডিওগুলো শিশুদের জন্য তৈরি করি না, আমি তৈরি করি প্রাপ্তবয়স্কের জন্য। শিশুদের কাছেও যাবে কিন্তু বেশিরভাগ যাবে প্রাপ্তবয়স্কের কাছে, ওকে। সো আমরা সবসময় কী দেবো, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড, ওকে। এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে অটোমেটিক ক্যাপশন, অ্যাডভার্টিজমেন্ট এগুলো লাগবে না। তারপর আমরা যাবো কোথায়, আচ্ছা আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে ফিউচার এলিজিবিলিটি, ওকে। এখন হচ্ছে স্ট্যান্ডার্ড ফিউচার্স, এখানে দেখেন এগুলো আপনার এখন আসবে না, কারণ হচ্ছে নতুন যাদের কাছে আসে না। তবে এখানে আপনি একটা কাজ করতে পারেন গাইস, এই দেখেন সেভ করে নিলাম, ওকে। সেভ করে নিলাম, এরপর হচ্ছে আপনি সেভ করতেও পারেন বা একবারে সব কাজ শেষ করতে পারেন। এখানে হচ্ছে আপনার চ্যানেলটা ভেরিফিকেশন করে নিতে হবে, ওকে। সো জাস্ট আবার আপনি যাবেন কোথায়, চ্যানেলে, ওকে। চ্যানেলে যাওয়ার পরে যে ফিউচার এলিজিবিলিটি, ওকে, এই স্ট্যান্ডার্ড ফিউচার্স, ইন্টারমিডিয়েট ফিউচার, অ্যাডভান্স ফিউচার। সো অ্যাডভান্স ফিউচার আমরা ক্লিক করলাম, ওকে। ক্লিক করার সাথে সাথে কি বলছে, কি চাচ্ছে এখানে, ইন্টারমিডিয়েট ফিউচার্স এনাবেল, ওকে। তাহলে আমাদের ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্টোরি, এটা শুধু ভিডিও আপলোড করার পরেই আপনাকে দিবে, ওকে। সো এটা আপনার এখন লাগবে না, কোনো সমস্যা না। আপনি যখন ভিডিও আপলোড করবেন অনেক বেশি, তখন ওরা একটা ভেরিফিকেশন নেবে, ঠিক আছে, আপনার এনআইডি কার্ড দিতে হবে। সো এগুলোর দরকার নেই। তো আপনি জাস্ট আপনি কি করবেন, আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন, ওকে। তো এই যে ধরেন আপনার ফার্স্টটা লাগবে না, ফার্স্ট বলতে কি স্ট্যান্ডার্ড ফিউচার আপাতত লাগতেছে না কিছু, চ্যানেল ইজ ফ্রি অবজেক্টিভ কমিউনিটি গাইডলাইন, ওকে, এটা লাগতেছে না। তাহলে আমাদের লাগতেছে কোনটা, ইন্টারমিডিয়েট ফিউচার্স, ওকে।
এই যে আমরা ইন্টারমিডিয়েট ফিউচারিস্ট ক্লিক করব, ক্লিক করার পর একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেব। ওকে, আপনি আপনার ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। যেমন আমি আমার ফোন নাম্বার দিলাম, আপনাদেরকে দেখাচ্ছি একটু দাঁড়ান, এই যাচ্ছে। ওকে, এই যে বাংলাদেশ সিলেক্ট করাই আছে। এখন আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে চ্যানেলটা ভেরিফাই করে নেবেন। চ্যানেলটা যে আপনার সেটা আপনি ভেরিফাই করে নেবেন, না হলে সমস্যা হবে পরবর্তীতে। কীরকম সমস্যা হবে? সমস্যাটা হচ্ছে এরকম, পরবর্তীতে মনে করেন যে আপনি যদি চ্যানেলটা পপুলার হয়ে যায়, বা হচ্ছে আপনি যদি মনে করেন যে চ্যানেল থেকে ইনকাম করতে চান, তখন আপনাকে এই ভেরিফাইটা কাজে দেবে। ওকে, এর আমি কোডটা দিয়ে সাবমিট করে দিলাম, ঠিক আছে। সো কী হলো, আমাদের ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেল। ওকে গাইস, এই দেখেন ভেরিফাই ফোন নাম্বার, তার মানে আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই হয়ে গেল। ওকে, সো আমরা যখন কোথায় যাব, আপলোড ডিফল্টস, মানে ওটার আমাদের কাজ শেষ। এখানে হচ্ছে টাইটেলটা লিখতে পারেন যে দিস চ্যানেল ইজ এ টেক রিলেটিভ। ওকে, আগের মতোই, দিস চ্যানেল ইজ এ টেক বা এডুকেশন রিলেটিভ, টেক রিলেটিভ, ঠিক আছে, রিলেটিভ। ওকে, তারপর আমরা দিলাম এখানে কি দেবেন ডিসক্রিপশনে, আগে যেভাবে দেখালাম, দিস চ্যানেল, এই চ্যানেলে দিস চ্যানেল মেড ফর টেক রিলেটিভ ভিডিও। ওকে, টেক রিলেটিভ, টেক, তারপর দিতে পারেন এডুকেশন, ঠিক আছে, এডুকেশন, স্পোর্টস, মানে আপনি যা আপনার চ্যানেলটা যে জন্য তৈরি করতেছেন আর কি। কিংবা হচ্ছে চাইলে ভ্লগ দিতে পারেন, ভ্লগ রিলেটিভ ভিডিওস। ওকে, ভিডিওস, ওকে দিলাম। এটা আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন। ওকে, এরপর আমরা যাবো কোথায়, অ্যাডভান্স সেটিং। এখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে কী করব, এই দেখেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স থাকবে, সমস্যা নয়। ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করব, আপনি কোন ক্যাটাগরি ভিডিও বানাবেন। এই যেমন আছে অটোস, ভেহিকেলস, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, মিউজিক, আপনি কিসের উপর বানাতে চাচ্ছেন। সো আপনি যদি ক্যাটাগরিটা ঠিকঠাক মতো সিলেক্ট না করেন, তাহলে আপনার চ্যানেলটা গ্রো হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ ইউটিউব তো বুঝবেই না, ইউটিউবে যে অ্যালগোরিদম আছে সে তো বুঝবেই না যে আপনি কোন ক্যাটাগরির চ্যানেল বানাচ্ছেন, ঠিক আছে। সো ধরেন যে আপনি কমেডি বানাইলেন, ওকে, বা হচ্ছে আপনি এডুকেশন রিলেটিভ বানাইলেন, ওকে, অথবা হচ্ছে আপনি টেক রিলেটিভ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটিভ বানাইলেন, অথবা আপনি স্পোর্টস রিলেটিভ বানাইলেন। ওকে, সো আপনি এই চ্যানেলের মানে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে তাকে তো বোঝাতে হবে যে আমি চ্যানেলটা এই রিলেটিভ বানাচ্ছি। সো যারা এই রিলেটিভ চ্যানেল ফলো করে তুমি তাদের কাছে আমার ভিডিওগুলো পাঠিয়ে দাও। সো তখন ইউটিউবের অ্যালগোরিদম তাদের কাছে পাঠিয়ে দেবে। ওকে, সো ধরেন যে আমি দিলাম এডুকেশন রিলেটিভ, ওকে দিলাম। তারপর হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনি কোন ল্যাঙ্গুয়েজের উপর বানাবেন, আমি দিলাম ধরেন যে বাংলা, আপনি সিলেক্ট করে দেবেন বাংলা। ওকে, দিলাম আমি সিলেক্ট করে যে আমি বাংলা বানাই, তাইলে বাংলা যারা মানে বেঙ্গলি যে দর্শকগুলো আছে তাদের কাছে পাঠিয়ে দেবে। ওকে, আপনি যদি আপনার ভিডিওর কমেন্টস দেখতেছেন তাহলে দেবেন অ্যালাউ অল কমেন্টস, কোনো সমস্যা নেই। দেওয়ার পর কী করবেন, দেওয়ার পর আরও আছে পারমিশন এইগুলো কিছু লাগবে না। আপনি মনে করেন যে আপনার চ্যানেলের মালিক শুধু আপনি, অন্য কাউকে দেওয়ার দরকার নেই। ওকে, তারপর হচ্ছে কমিউনিটিটা দেখে নেবেন, মডারেটর যদি আপনি সিলেক্ট করতে চান সিলেক্ট করতে পারবেন, এগুলো দরকার নেই, আপনার চ্যানেল আপনি চালান, ঠিক আছে। সব কিছুই ঠিকঠাক হলে জাস্ট আপনি কী করবেন, সেভ দিয়ে দেবেন। ওকে, সো গাইস, এই হচ্ছে মোটামুটি একটা প্রফেশনাল চ্যানেল কীভাবে তৈরি করা যায় সেটার A to Z ভিডিও। তো আপনি জাস্ট এইগুলো দেখে নিতে পারেন, কমেন্টস, অ্যানালাইটিক্স। ওকে, এই যে আপনি দেখে নেবেন কন্টেন্ট, অডিয়েন্স, রিসার্চ, এগুলো যখন আপনি ভিডিও সাবমিট করবেন মানে ভিডিও যখন আপলোড করবেন তখন দেখতে পারবেন, ঠিক আছে। সো আমাদের মেন কাজ মূলত হচ্ছে সেটিংয়ে গিয়ে, এই জেনারেলে গিয়ে, চ্যানেলে গিয়ে এই বেসিক, অ্যাডভান্স, ফিউচার। ওকে, এরপর হচ্ছে পারমিশনে গিয়ে আপনি আপলোড ডিফল্টসে গিয়ে আপনি কোন রিলেটিভ চ্যানেল দিবেন সেটা সিলেক্ট করলে মোটামুটি চ্যানেলটা আপনার প্রফেশনাল হবে। এরপরও আরও কিছু ফিউচার আছে, সেটা হচ্ছে আপনি যদি 8-10টা ভিডিও আপনার আপলোড দেওয়ার পরে আপনি আরও মনে করেন যে উন্নত যে ফিউচারগুলো আছে ইউটিউবে সেগুলো পেয়ে যাবেন। ওকে গাইস, সো এভাবে আপনি জাস্ট খুবই দ্রুত সময়ে এবং খুবই সিম্পলভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। ওকে গাইস, সো এভাবেই খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেল আপনি তৈরি করে নেন। ভালো থাকবেন, নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।